আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে নতুন একটি রেসিপি তোমাদের মধ্যে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ আমি এখানে নারকেল কুচিগুলো রেখেছি। আমি আজকে সেমাই রান্না করব। অনেক দিন যাবৎ ইচ্ছে করতেছিল সেমাই রান্না করি, প্লাস সেমাইয়ের সাথে রুটি খাবো। আমি আজকে আটা দিয়ে রুটি বানাইনি। এই লাচ্চা সেমাইটা খুবই ভালো, আমি সবসময় এটাই খাই। বিশেষ করে এটার মধ্যে মিল্ক ফ্লেভার দেওয়া থাকে। আর আমি সবসময় সেমাই রান্না করলে আলাদা গুঁড়ো দুধ জাল করা দুধের সাথে মিক্সড করে দেই, তাহলে অনেক ঘন হয়, সেমাইটাও খুব সুন্দর মজাদার হয়। তোমরাও কি সেমাই রান্না করলে এভাবেই রান্না করো? আর এগুলো মিল্ক পাউডার তো আমার খুবই ভালো লাগে, আমি নিজে অর্ধেক খেয়ে ফেলি। কে কে তোমরা এইভাবে গুঁড়ো দুধ খাও? কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই গুঁড়ো দুধগুলো পানির সাথে মিক্সড করলে হবে না, জাল দেওয়া দুধের সাথে মিক্সড করতে হবে। এখানে আমি এগুলো দিয়ে দিয়েছি, সেমাই দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, কারণ সেমাই ঠান্ডা হওয়ার পরে অনেক ঘন হয়ে যায়। নারকেল কুচিগুলো আগে দিইনি, আগে দিয়ে দিলে গরুর দুধগুলো কেটে যাবে। চুলা থেকে নামিয়ে এগুলো আমি মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অসাধারণ দেখাচ্ছে। একটু টেস্ট করে দেখতেছিলাম কিরকম হয়েছে, খুবই ভালো লাগছে আমার কাছে। আর এই যে চাউলের গুঁড়ি দিয়ে রুটি, আমি তো নতুন ব্লগার, তাই অনেক কিছুই ভুল করি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।